তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এক্সেলের মধ্যে কিভাবে আমরা ইএমআই ক্যালকুলেটর তৈরি করব। তো সিম্পলি আমরা এক্সেল ফার্স্টে ওপেন করতে হবে। স্টার্ট বাটনে গিয়ে আমাদের এক্সেলটাকে ওপেন করে নেব। ঠিক আছে, আমরা ব্যবহার করছি এক্সেল 365 ভার্সন। তো এইখানে এক্সেল ব্যবহার করতে গেলে আমাদের যেটা প্রথমে ইউজ করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে ধরো আমাদের স্টেট ব্যাংক থেকে বা যে কোনো ব্যাংকের থেকে, এসবিআই থেকে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আমরা কোনো একটা লোন অ্যামাউন্ট আমরা এখানে সিলেক্ট করব। যেমন ধরুন আমরা লোন আমরা নিলাম হচ্ছে 50,000 টাকা, 50,000, 50,000 টাকা। এবার এই ব্যাংকের আমাদের মানতে হবে যে ব্যাংক কত পার্সেন্ট ইন্টারেস্টে আমাকে লোনটা দেবে। তো আমরা এখানে INTERE ইন্টারেস্ট আমরা নেব। ইন্টারেস্ট ধরলাম, ব্যাংক আমাদের কাছ থেকে ইন্টারেস্ট চার্জ করবে 13%, 13% ব্যাংক চার্জ করবে লোন। এরপরে আমাদের এখানে বুঝতে হবে যে আমরা কত বছরের জন্য আমরা লোনটা এখানে নেব। তো সেই জন্য এখানে লিখবো ইয়ার লেখার পরে এখানে আমাদের বছরটা লিখতে হবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের যেটা বের করছি সেটা হচ্ছে ইএমআই, যেটাকে বলে ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট। তো ইকুয়াল ইএমআই ফর্ম হচ্ছে ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট। আমরা একটু হালকা কালার করে নেব যাতে আমাদের দেখতে একটু পেজটা খুব অ্যাট্রাকটিভ লাগে। এবারে আমরা এখানে এই যে ইএমআইটা আছে এটা আছে আমাদের ইয়ারে আছে, এই 2 বছরটাকে আমাদের মাসে কনভার্ট করতে হবে। সেই জন্য এখানে আমরা লিখব হচ্ছে মান্থ লেখার পরে এখানটায় ইকুয়াল টু দিয়ে আমাদের কত মাসে 1 বছর, অবভিয়াসলি 12 মাসে 1 বছর। তো 12 লিখে গুণন করতে হবে এই ইয়ারটাকে, এখানে ক্লিক করে দেবো। অটোমেটিকলি ইয়ারের সেল নাম্বারটা এখানে চলে আসবে। যখন এন্টার করব অটোমেটিকলি আমাদের এখানে 24 মাস চলে আসলো। এবার আমাদের এখানে বের করতে হবে ইএমআই। আমরা এখানে বের করব যে প্রত্যেক মাসে আমাকে কত টাকা করে আমাকে ইএমআই পে করতে হবে। ধরুন আমি 50,000 টাকার লোন নিলাম এবং 24 মাসের জন্য লোন নিলাম 13% সুদে। তাহলে আমার কত টাকা ইন্টারেস্ট আমাকে ব্যাংকে পে করতে হবে। আমি একটু জুম করে নিচ্ছি সুবিধার্থে। তো এইখানে আমরা ইকুয়াল টু দেব, একটা ফর্মুলা ইউজ করব PMT ফার্স্ট ব্র্যাকেট, তারপর বলেছে দেখো এখানে লেখা আছে রেট মানে হচ্ছে ইন্টারেস্ট রেট কত, এই পার্সেন্টেজকে ভাগ করবো আমরা হচ্ছে 12 দিয়ে। যেহেতু 12 মাসে 1 বছর সেই জন্য আমরা ইন্টারেস্টটাকে 12 দিয়ে ভাগ করব। দেন আমরা এখানে মাসের উপরে ক্লিক করব। যখনই মাসের উপরে ক্লিক করব মাসের সেল নাম্বারটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। কমা দিয়ে তারপর আমাদের লোন অ্যামাউন্ট এখানে বসিয়ে দিতে হবে। ব্র্যাকেট ক্লোজ করে যখনই আমরা এখানে এন্টার করব, এন্টার করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের -2377 মানে প্রত্যেক মাসে আমার এই অ্যামাউন্টটা আমাদের পে করতে হবে। এবারে এখানে আমাদের আসছে কি মাইনাস। তো -2টাকে আমাদের প্লাসে কনভার্ট করার জন্য এখানে ডবল ক্লিক করব, অথবা এখানে ফর্মুলা বারে গিয়ে এই জায়গাটায় এই ফর্মুলা বারে গিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে মাইনাস PMT। যখনই দিয়ে এন্টার করব অটোমেটিকলি এটা আমাদের টাকাটা চলে আসলো। এবারে যদি আমরা এই শূন্যটাকে সরাতে চাই এখানে এইখানে নাম্বার সেকশনে গিয়ে এখানে 0টাকে এখান থেকে সরিয়ে দিতে হবে। তাহলে আমাদের প্রত্যেক মাসের ইএমআই এসে দাঁড়ালো হচ্ছে আমাদের এই অ্যামাউন্ট, আমাদের ইএমআই এসে দাঁড়ালো 2377 টাকা। এবারে আমাদের বুঝতে হবে যে টোটাল আমরা লোন সমেত, মানে এটার মধ্যে তো আমাদের ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট সমেত আমরা ব্যাংকে কত টাকা পে করছি। কারণ 50,000 টাকা নিলে তো অবভিয়াসলি আমাদের এটার মধ্যে ইন্টারেস্ট আছে 13%। তাহলে আমরা গোটা বছরে কত টাকা ব্যাংকে পে করব ইএমআই সমেত, তো সেটা দেখার জন্য আমরা এখানে বের করব হচ্ছে টোটাল পেয়েবল অ্যামাউন্ট। এবারে আমাদের এইখানে পেয়েবল অ্যামাউন্ট ইকুয়াল টু দিয়ে আমাদের এটা গুণন করতে হবে কত মাস আমরা এই টাকাটা দেব।
24 মাস দেব, তাহলে 24 এর এখানে ক্লিক করে যখন এন্টার করব অটোমেটিক্যালি এখানে হ্যাশট্যাগ আসলে মানে সেলের হ্যাশট্যাগ কখন আসে, যখন সেলের সাইজটা ছোট থাকে তখন অটোমেটিক্যালি হ্যাশট্যাগ আসে। সেজন্য আমরা কি করব, ERF এর মাঝখানে চেপে ধরে সেলের সাইজটাকে এখান থেকে বড় করে দেব। দেন দেখো আমাদের চলে এসছে ব্যাংকে আমাদের 57,050 টাকা 19 পয়সা। যদি আমি এটাকে একটু জিরোটাকে ডেসিমেলটাকে সরিয়ে দিই, 57,050 টাকা আমাদের পে করতে হবে। তাহলে টোটাল আমরা এক বছরে ব্যাংকে কত টাকা আমাদের ইন্টারেস্ট আমরা পে করলাম 13%, সেটা কিন্তু এখানে ইজি বেরিয়ে গেছে। তাহলে আমাদের কিভাবে বেরোলো, তাহলে আমাদের 57 থেকে 50 বাদ দিলেই আমাদের গোটা বছরের আমাদের ইন্টারেস্ট অ্যামাউন্টটা বেরিয়ে যাবে। তাহলে আমি যদি এখানে বের করি IN ইন্টারেস্ট অ্যামাউন্ট, তাহলে আমাদের বেরোবে ইকুয়াল টু 57,050 টাকার থেকে 50,000 টাকা বাদ দিলে কিন্তু আমাদের 7,050 টাকা হচ্ছে আমাদের ইন্টারেস্ট আমাদের 2 বছরে দিতে হবে, যদি সেটা 13% ইন্টারেস্ট হয়। এবার ইনকেস যদি আমাদের ইন্টারেস্ট কখনো বেড়ে 19% হয়ে যায় এবং অটোমেটিকলি আমাদের এখানে 3 বছর করে দিই, অটোমেটিকলি দেখো আমাদের এখানে ক্যালকুলেশনগুলো হয়ে যাবে। আমাদের ইএমআইটা কমলো ঠিকই, বাট আমাদের পেয়েবল অ্যামাউন্টটা আমাদের বেশি হয়ে গেল। কেন? কারণ আমরা ইন্টারেস্ট বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ডিউরেশনে বেড়েছে, যত ডিউরেশন বাড়বে তত আমাদের ইন্টারেস্ট বেশি পে করতে হবে ব্যাংকে। তো এটা ছিল আমাদের ইএমআই এর ক্যালকুলেটর, যেটার সাহায্যে তোমরা ইজিলি এটা ইউজ করে সুন্দর করে একটা ইএমআই ক্যালকুলেটর তোমরা এখান থেকে তৈরি করতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার এন্ড কমেন্ট করে জানিয়ে দেবো বন্ধুদের, এবং নিজেরাও শেখো এবং সঙ্গে থাকো আমাদের চ্যানেলের সঙ্গে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।